This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. উত্তরবঙ্গে ভোট হয়ে গেছে নির্বিঘ্নে, দক্ষিণবঙ্গে ভোট আগামীকাল থেকে শুরু। তার আগেই দিকে দিকে বোমা উদ্ধার, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা, যেই জেলার দুটো লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ, সেই মুর্শিদাবাদের দিকে দিকে বোমা উদ্ধার হয়েছে। মঞ্জিরা সাগরপাড়ায় উদ্ধার হয়েছে বোমা, নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড। ছবি দেখাচ্ছি আমরা। আমবাগানের মধ্যে বোমা নিষ্ক্রিয় করা হলো। সকালেই বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, বম্ব স্কোয়াড আসে এবং এভাবেই বোমা নিষ্ক্রিয় করা হয়, যে ছবি আমরা দেখাচ্ছি। মঞ্জিরা, শুভজিৎ, শুধুমাত্র তুমি যে ছবি দেখাচ্ছ তা নয়, আরো একটা জায়গা অর্থাৎ বহরমপুরের বেলডাঙ্গা, সেখানেও একই ছবি, বোমা মিলেছে। মাড্ডা গ্রামে 18টি সকেট বোমা উদ্ধার হয়েছে, বোমা নিষ্ক্রিয়, বম্ব স্কোয়াড, পুলিশ। দিকে দিকে বোমা উদ্ধার। আগামীকাল যেখানে নির্বাচন হবে সেখানেই এ ধরনের, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, তারপরেও মুর্শিদাবাদ আছে। মুর্শিদাবাদেই আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দেখো, আগামীকাল নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং জঙ্গিপুরে। সেখানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে সাগরপাড়া, সেখানে যে পরিমাণ ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে, সকেট বোমা, সেখানে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। আরো কারণ দিন দুই আগে দমকলে ঘটনা ঘটেছিল এবং এই যে মাঠের মধ্যে রাখা ছিল এই বোমাগুলি, মূলত মনে করা হচ্ছে যে ভোটে হিংসা ছড়াতে কিন্তু এই বোমাগুলি মজুত করা হয়েছিল। সকালে স্থানীয়রা দেখতে পায়, পুলিশের খবর দিয়ে সেসব বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। তবে এইরকম আর কত বোমা লুকিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেটাই এখন দেখার বিষয়। কৌশিক, এখানে তো প্রশ্ন, দেখো এটা ওয়ান ডে ম্যাচ নয় যে একদিন আমি কাজ করব আর কোনো অশান্তি হবে না। এই রকম হিংসা রুখতে পুলিশকে বা প্রশাসনকে প্রথম দিন থেকেই কাজ করে আসতে হয়। নাকা চেকিং কি চলছে বিগত কয়েকদিন ধরে, নাকি তথৈবচ অবস্থা? দেখো, নাকা চেকিং কিন্তু মূলত ঘটা করে কিন্তু বলা হয়েছিল এবং বিভিন্ন 13টি নাকা চেকিং পয়েন্টের কথাও বলা হয়েছিল, কিন্তু সেই জায়গায় যদি নাকা চেকিং হতো তাহলে হয়তো এই বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটতো না, বা এসটিএফকেও যে জেলায় এসে বোমা তৈরির মশলা সরঞ্জাম উদ্ধার করতে হতো না যদি নাকা চেকিং ঠিকঠাক ভাবে চলতো। সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আর তুমি যে ওয়ান ডে ম্যাচের কথা বলে, কেন্দ্রীয় বাহিনী আছে, এরিয়া ডমিনেশন করছে তারা। দেখো, এরিয়া কিন্তু যেটা একটু আগেও কিন্তু মোহাম্মদ সেলিম একটা অভিযোগ করলেন যে সর্বত্র কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ পায়নি, এমনটা তিনি অভিযোগ করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে সর্বত্রই আমরা কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছি, কিন্তু রুট মার্চ করলেও যেভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, হয়তো বোমা যে এলাকায় পাওয়া গেছে সেই সব জায়গাগুলি হয়তো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হয়নি বা তারা যেতে পারেনি কোনো কারণে, সেটা এখন দেখার বিষয় রয়েছে। কারণ কেন্দ্রীয় বাহিনীকে তো যারা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সেই রাজ্য পুলিশের মধ্যে, রাজ্য পুলিশ তাদেরকে যেভাবে নিয়ে যায় সেইভাবেই তারা সেই নজর থাকবে। কৌশিক, নজর থাকবে, নজর রাখুন। অর্থাৎ এই মুহূর্তে বলাই যায় যে ভয়ের আবহ, এই ভয়ের আবহের মধ্যেই কাল ভোট হচ্ছে মুর্শিদাবাদে। দিকে দিকে বোমা উদ্ধার। কিছুক্ষণ আগেই কৌশিক যেরকমটা জানাচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, রুট মার্চ চলছে, নাকা চেকিং চলছে, তারপরেও এই বোমা উদ্ধার হচ্ছে, বিস্ফোরণের ঘটনা ঘটছে। মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট মেটানোই এখন কার্যত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। চেষ্টা করবে তৃণমূল, তবে এখানে রুখে দিবে, মানুষ রুখবে, কংগ্রেস বামের কর্মীরা রুখবে, প্রশাসন তো আছেই, কেন্দ্রীয় বাহিনী আছে। আমরা কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে, পর্যবেক্ষক যারা, তাদেরকে সব বলেছি এখানকার পরিস্থিতি সম্পর্কে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement.